আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য খিচুড়ি রেসিপি। এটাকে আমরা সাধারণত আপনারা অনেকে খিচুড়ি নামে জানেন, বাট আজকে যেটা আমি বানাবো সেটাকে আমরা মূলত ঢাকায় বলে থাকি বউয়া। তো বউয়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তেল, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, একটা পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম রসুন, আদা রসুনের পেস্ট, তারপর এটার মধ্যে আমি একটুখানি পানি দিয়ে দিলাম, তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ মরিচের গুঁড়া, তারপর এখানে আমি দিয়ে দিলাম 1.5 চামচ লবণ। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, আমার স্বাদ অনুযায়ী আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি 2 ধরনের ডাল ইউজ করছি। তো এখানে মূলত মুসুরের ডাল আর মুগ ডাল নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি একটা আলু ছোট ছোট পিস করে নিয়েছি। বউয়ার চালটা কিন্তু আলাদা পাওয়া যায়। আমি খুদের চাল নিয়ে নিয়েছি। এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণে খুদের চাল নিয়েছি। তারপর এটার মধ্যে আমি 2টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে দিয়ে দিয়েছি। যেহেতু আমাদের ঘরে বেশি একটা ঝাল কেউ পছন্দ করে না, তাই আমি এটা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল দিয়ে নেবেন। তারপরে ওখানে আমাদের ধুয়ে রাখা চাল, ডাল, আলু এগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু প্রথমে মুগ ডালটাকে আর মুসুর ডালটাকে ভেজে নিয়েছিলাম কোনো তেল ছাড়াই। একটা নর্মাল প্যানে আপনারা এটা ভেজে তারপরে এখানে ইউজ করবেন, নাহলে মজা লাগে না আর কি খেতে। তারপর আমি ওই যে নিচে যে আমার ডোলটা ছিল সেটার সাথে ভালো করে এটা মিক্স করে নিব, যেন চালটা সিদ্ধ হতে সুবিধা হয় আর কি। তারপর আমি এর মধ্যে দিয়ে নিব প্রায় 1.5 লিটার পানি। দেখতে পাচ্ছেন এখানে আমি 1.5 লিটার পানি দিয়ে এটাকে একটু ঢেকে দিলাম। ঠিক 20 মিনিট পর আপনারা এটাকে হাই আঁচে রাখবেন। 20 মিনিট পর আপনারা দেখবেন একদম ঝরঝরে গরম গরম বউয়া আর কি আপনাদের বলা অনুযায়ী খিচুড়ি রেডি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের বউয়াটা কতটা ঝরঝরে হয়েছে। গরম গরম খেতে কিন্তু খুবই মজা লাগে, তাও আবার ইলিশ মাছ ভাজার সাথে। আর যদি থাকে ঘরে বিভিন্ন ধরনের ভর্তা, যেমন শুটকির ভর্তা, রসুনের ভর্তা, এগুলো দিয়ে কিন্তু খেতে খুবই মজা লাগে। তো আপনাদের কাছে এই বউয়া রেসিপিটা কীরকম লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, এবং আরও এরকম ইজি রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে নিশ্চিত করবেন। আল্লাহ হাফেজ।